আপনি পুকুরে চুন দিচ্ছেন, কিন্তু জানেন না প্রতি শতকে কতটুকু চুন দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে। ভুল নিয়মে চুন দিলে মাছের ক্ষতি হতে পারে। আজকের এই ভিডিওতে দেখাবো সঠিকভাবে চুন কিভাবে প্রয়োগ করতে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো আমি যে পুকুরে কার্প জাতীয় মাছ চাষ করছি সে পুকুরে চুন দিব। বেশ কয়েকদিন যাবৎ পুকুরের পানি অসচ্ছল দেখতে পাচ্ছি এবং মাছের চলাচল কম দেখতে পাচ্ছি, তাই পুকুরে চুন দিব। অনেকেই আছে চুন সরাসরি পুকুরের পানিতে ছিটিয়ে দেয়, এটা ঠিক না। সঠিক নিয়ম হচ্ছে চুনকে আগে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সেই মিশ্রিত চুনকে সঠিকভাবে পুকুরের চারপাশে ছিটিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চুন প্রস্তুত করছি। আপনারা যদি এইভাবে প্রস্তুত করেন তাহলে আশা করি একটা ভালো ফল পাবেন চুনের মাধ্যমে। পুকুরে চুন দেওয়া মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সঠিকভাবে চুন ব্যবহার করলে পুকুরের পানি পরিষ্কার থাকবে এবং মাছ দ্রুত বৃদ্ধি পাবে। মাছ চাষের অন্যতম সমস্যা হচ্ছে পানির পিএইচ বা অম্লতা কমে যায় বা বেড়ে যায়। তো চুন প্রয়োগ করলে পানির অম্লতা বা পিএইচ ঠিক থাকে। চুন পুকুরের পানিতে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু ধ্বংস করে, ফলে মাছ বিভিন্ন রোগ থেকে মুক্তি পায় এবং মাছ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। চুন পানির গুণগত মান উন্নয়ন করে এবং পানি স্বচ্ছতা রাখতে চেষ্টা করে। এতে মাছ একটি স্বাস্থ্যকর পরিবেশ পায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সঠিকভাবে চারপাশে পুকুরের পানিতে চুন ছিটাচ্ছি। আপনারা সকলেই এভাবে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মাছ চাষে আমরা সম্প্রুপ বা বাজার থেকে কিনে খাবার খাওয়াই। সেই খাবার খাওয়ালে মাছে অনেক মল বা বিষটা তৈরি হয়। সেই মল বা বিষটা পুকুরের তলদেশে একটা পলি আকারে পড়ে বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হয়, যেমন অ্যামোনিয়া, হাইড্রোজেন, সালফার ইত্যাদি গ্যাস তৈরি হয়। পুকুরে চুন প্রয়োগ করলে সেই তলদেশের গ্যাস দূর করতে সাহায্য করে এবং গ্যাস নির্মূল করে থাকে এই চুন। ঘেরের পানিতে চুন প্রয়োগ করলে প্রাকৃতিক অনেক ধরনের প্লান্টন তৈরি হয়। সেই প্লান্টন যারা মাছ চাষ করেন কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভালো করেই জানেন। প্লান্টন যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে মাছ চাষের খাবার বাবদ যে খরচ হয় সেই খরচের 20 থেকে 30% সাশ্রয়ী হয়। তাহলে বলাই চলে যে প্লান্টনটা কতটা গুরুত্বপূর্ণ এই মাছ চাষের জন্য। মাছের ঘেরে বা পুকুরে প্রতি 2 মাস অন্তর অন্তর স্বাভাবিক চুন প্রয়োগ করতে হয়। আর যদি আপনার মাছ চাষে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি বলবো কোনো ভেটেরিনারি বা মাছ চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনারা ব্যবহার করবেন। মাছ চাষের জন্য প্রতি শতকে 1 থেকে 1.5 কেজি চুন প্রয়োগ করতে হবে স্বাভাবিকভাবে। আর যদি আপনার মাছে যদি কোনো সমস্যার কারণে চিকিৎসার জন্য চুন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমি বলবো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে প্রয়োগ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে কেমন রোদ ঝলঝল করতেছে, তো সেই সময়টাই আপনারা চুন প্রয়োগ করবেন এবং মেঘলা থাকলে কখনোই চুন প্রয়োগ করবেন না। মেঘলা থাকলে চুন প্রয়োগ করলে মাছ মারাও যেতে পারে এবং আপনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এই বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা যদি মাছ চাষে ভালো একটা ফলাফল পেতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চুন প্রয়োগ করতে হবে নিয়মিতভাবে। প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখলেন কিভাবে চারপাশে ঘুরে ঘুরে চুন প্রয়োগ করতে হবে। আশা করি এইভাবে আপনারা যদি চুন প্রয়োগ করেন তাহলে ভালো একটা ফলন পাবেন মাছ চাষে ইনশাআল্লাহ। মাছ চাষের সকল আপডেট পেতে
এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।